আমাকে চিনেন? না, আমি চিনি না। আর আমি তো সারাদিন গাঞ্জা খাই কুল পাই না। তো কিভাবে চিনবো আপনি বলেন? আফসোস, বিরাট আফসোস। কয় কি? What's up guys, this is Saif back with another video and welcome to another episode of এ কেমন অস্কার। সো গতকাল এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলে সাইফ অস্কারটা দিয়ে দে। আমি বললাম কেন দিব, কাকে দিব? ও আমাকে বলল একই জিনিস শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে, তুই অস্কারটা দিয়ে দে। তখন আমি বললাম হ্যাঁ তাই তো, তুই কোনো চিন্তা করিস না, অস্কার আমি আজকেই দিয়ে দিব। কিন্তু বিশ্বাস করেন ভাই, পাশের বাসার দাদা এসে যখন আমাকে বলল এক সপ্তাহ ধরে শুনছি তেরি মেরি পরের লাইনটা কি হচ্ছে তোরা কেউ বলবি? তারপর আমি খুব চিন্তায় পড়ে গেলাম, এক লাইন গান গাওয়ার জন্য তাকে কি অস্কার দেয়া যাবে? ইয়েস, সেই রেল লাইন থেকে কুড়িয়ে পাওয়া এপার বাংলায় ওপার বাংলায় সারা জাগানো বিখ্যাত কণ্ঠশিল্পী রানু মণ্ডলকে আজকে অস্কার দেওয়া হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর শিউরিত হয়ে যাও এবং তোমাদের রানু মণ্ডলের অস্কার তোমরাই বুঝে নাও। তো প্রতিভা সবার মধ্যেই থাকে, কেউ তুলে ধরতে পারে না, আবার কেউ তা লুকিয়ে রাখতে পারে না, যেমন আমি। সেই রেল লাইনের রানু মণ্ডল তার সিঙ্গিং ট্যালেন্ট দিয়ে এপার বাংলায় এবং ওপার বাংলায় সেলিব্রিটি বনে গেছেন। এবং এই রানু মণ্ডলকে সবাই সাপোর্ট দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। কিন্তু আমাদের দেশে সবাই বাস নিয়ে রেডি থাকে, কে কখন উপর উঠবে সেটা তাকে পিছন থেকে দেওয়ার জন্য। কথা কিন্তু সত্য, কথা একদম সত্য। সো রানুদের গান ভাইরাল হওয়ার পরে এই বাংলায় কিছু ক্ষুধার্ত মাল্টি ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে যারা টিকটক বানাতে ব্যস্ত হয়ে পড়ছে। এই টিকটক আর কি, এই টিকটক, আপনি মুরব্বী মানুষ তো এগুলো বুঝবেন না। হ্যাঁ বললাম বুঝবেন না, আচ্ছা ঠিক আছে তাহলে দেখুন। আমাজনে আগুন লাগার পরে সেখান থেকে বেঁচে ফেরা কিছু জন্তু জানোয়ার আছে, তারাও রানুদের গানে মুগ্ধ হয়ে টিকটক বানাতে শুরু করলো। বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মায়ের কোলে, আর তোদের বনেই মানায়, তাই টিকটক বাদ দিয়ে জঙ্গলে চলে যা, আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখ। বুঝলে বুঝপাতা, না বুঝলে। আমার পাশের বাসার দিদি 79 নাম্বার বয়ফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খেয়ে 80 নাম্বার বয়ফ্রেন্ড খোঁজার জন্য একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছে। বাই দ্য ওয়ে, এই রানু মণ্ডল কিভাবে সবার কাছে পরিচিত হলো তা আমরা সবাই ভালো করেই জানি। কিন্তু কথায় আছে না, মানুষ গরিব থেকে বড়লোক হলে সে তার নিজের অতীতকেই ভুলে যায়, আর ঠিক সেই কাজটাই করেছেন রানু মণ্ডল। ওখানে হয়তো যেমন ভিখারিদের কোনো খাবার দিয়েছে ভিখারিগুলোকে, সেই হিসাবে যেহেতু আমি সেখানে বসে থাকতাম। রানুদি, তুমি অকৃতজ্ঞতার পরিচয় দিলে। তুমি কখনো জানতে না যে তুমি রাতারাতি এত বড় সেলিব্রিটি হয়ে যাবে। থাকতাম মানে তাদের সঙ্গে তো আমাকে তুলনা করাটা উচিত না, সেটা ওরা জানতো না, সেটা আমি নিজে জানতাম। দেখতাম মানে তাদের সঙ্গে তো আমাকে তুলনা করাটা উচিত না, সেটা ওরা জানতো না, সেটা আমি নিজে জানতাম। আর আগে থেকে তুমি কিভাবে জানতে যে তুমি সেলিব্রিটি হয়ে যাবে এবং সবার কাছ থেকে তুমি দূরে থাকতে, নিজেকে আলাদা ভাবতে? এমনকি ওদের গায়ে মাথায় উকুন ফুকুন ওইসব যেন মাথায় না ঢোকে। হিমেশ এবং সালমান খান যদি তোমাকে দয়া না করতো, তাহলে ওই রেল লাইনের হাজার হাজার উকুনের রাজ্যেই তোমাকে বসবাস করতে হতো। রানুদি, অকৃতজ্ঞ হয়েও না। ফেসবুকে তোমার গানটা যদি ভাইরাল না হতো, তাহলে আমার মুখেও তোমার নামটা আসতো না। বাট আমি তোমার গানকে, তোমার সিঙ্গিং ট্যালেন্টকে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ। বাট দুঃখিত, তোমার অকৃতজ্ঞতার জন্য অস্কারটি আর তোমাকে দিতে পারছি না। আই হোপ নেক্সট ভিডিওতে অন্য কাউকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, খারাপ লাগলে একটা ডিসলাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ, আল্লাহ হাফেজ।